জাস্ট প্রথম লিঙ্গ দ্বিতীয় লিঙ্গ, এমন নয় যে পুরুষ মানে সে সবকিছুতে অগ্রাধিকার পাবে এবং নারী মানে সে কোনো কিছু করবে না, ঘর সামলাবে, ঠিক এরকম নয়। এবং আমরা দেখেছি যে নকশাল আন্দোলনের সময় কোনো রাজনৈতিক দল কিন্তু নয়, প্রথমে যে নারীরা এগিয়ে এসেছিল তারা কিন্তু পুরুষদের প্রোটেক্ট করতে প্রথম সারিতে ছিল। তার মানে কোনো আন্দোলনে কিন্তু নারীরা বাদ যায় না, কিন্তু খুব সুন্দরভাবে তাদের নামটা তুলে দুধ দিয়ে পড়া মাছির মতো ফেলে দেওয়া হয়। তো এটা তো অনেক আগেকাল থেকে চলে এসছে, এখনো চলছে না। আমাদের ভারতবর্ষে সেরকম নারীবাদী আন্দোলন বলে কিছু হয়নি, কিন্তু নারীরা কিন্তু প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটা মাথায় রাখতে হবে। এবং নারীরা কিন্তু কোনোদিন মানে এমন নয় যে পুরুষ আন্দোলনের জন্য যা, আমি ঘরে বসে রান্না করছি। সেখানে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন মল্লিকা সেনগুপ্ত যে লিখেছেন যে নারী বাচ্চাটাকে সামাল দিচ্ছে প্লাস সব কাজেই উনি যেতে হচ্ছে, সে বাড়ির মহিলা। তো সেটাই আমি তুলে ধরতে চেষ্টা করেছি যে স্বাধীনতা সংগ্রামে যেমন আমি দেখেছি দেবী চৌধুরীর যে বলার কথা বলা হয়েছে যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা পাই, ওটা একটা আসল চরিত্র, ওটা বাস্তবে চরিত্র দেবী চৌধুরানী। তো সেই সময় থেকে বা তারও আগের থেকে আমরা দেখতে পাই যে নারীরা প্রতি পদক্ষেপে কিন্তু এগিয়ে এসছে। শুধু ওই দুধে বসা মাছির মতো আমরা ঠিক তুলে ফেলে দিই, সে আমরা নিজের নারী হয়েও অনেক সময় করি না। আর বেশি কিছু বলবো না, নমস্কার। বইটা পড়ে মতামত জানালে, পাঠ্য প্রতিক্রিয়া জানালে ভালো লাগবে।